আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের দৃষ্টিতে ইরানের বিষয়ে সবচেয়ে ভালো সমাধান যা? রাশিয়ার নাভালনিকে ব্যাঙের বিষে হত্যা করা হয়েছিল। মধ্যপ্রাচ্যে শিগগিরই দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনি অভিবাসীদের জন্য অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের দৃষ্টিতে ইরানের বিষয়ে সবচেয়ে ভালো সমাধান যা? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে সরকার পরিবর্তনই সবচেয়ে ভালো বিষয় হতে পারে। এই বক্তব্যকে দেশটির ধর্মীয় শাসকগোষ্ঠীকে সরিয়ে দেওয়ার পক্ষে তার পরিষ্কার সমর্থনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প বলেন, ৪৭ বছর ধরে তারা কথা বলেই যাচ্ছে, এর মধ্যে আমরা বহু প্রাণ হারিয়েছি। তবে ইরানের নেতৃত্বে তিনি কাকে দেখতে চান সেটি তিনি স্পষ্ট করে বলেননি, তবে বলেছেন সেখানে অনেকেই আছে যারা দায়িত্ব নিতে পারেন। ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনও ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি। এদিকে পারমাণবিক চুক্তির জন্য ইরানের ওপর চাপ তৈরি করতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ও সর্বাধুনিক বিমানবাহী রণতরী দ্য ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শীঘ্রই ক্যারিবীয় অঞ্চল থেকে মধ্যপ্রাচ্যে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প। নিজের সামাজিক মাধ্যম সোশ্যাল ট্রুথে তিনি রণতরীটির আকাশ থেকে তোলা একটি ছবি শেয়ার করেছেন। এতে দেখা যাচ্ছে এটি মধ্যপ্রাচ্যের পথে রয়েছে, যেখানে আগে থেকেই আরেকটি মার্কিন রণতরী ইউএস অ্যাব্রাহাম লিঙ্কন রয়েছে। পেন্টাগন জানুয়ারিতে এই রণতরীটি সেখানে পাঠিয়েছিল। ওই সময় ইরানে গণবিক্ষোভ দমনে সরকারি অভিযানের প্রেক্ষাপটে হামলার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। ইরানে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর এবারের এই বিক্ষোভের সময় সবচেয়ে বেশি অস্থিরতা তৈরি হয়েছিল। ওই বিপ্লবের মাধ্যমেই সর্বোচ্চ নেতার মাধ্যমে দেশটিতে ধর্মীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। ট্রাম্প এর আগে বলেছিলেন যে পারমাণবিক চুক্তি না হলে তিনি ইরানে হামলা চালাতে পারেন। তবে বুধবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের পর তিনি তেহরানের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন। রাশিয়ার নাভালনিকে ব্যাঙের বিষে হত্যা করা হয়েছিল। রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে একটি বিশেষ প্রজাতির ব্যাঙ ডার্ট ফ্রগ বিষ ব্যবহার করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাজ্য ও তাদের ইউরোপীয় মিত্ররা। ন্যাশনাল জিওগ্রাফিকের তথ্যমতে ডার্ট ফ্রগ হল এক ধরনের ছোট আকারের উজ্জ্বল রঙের ব্যাঙ, যা মূলত মধ্য ও দক্ষিণ আমেরিকার রেন ফরেস্টে পাওয়া যায়। এদের শরীরের ত্বকে অত্যন্ত শক্তিশালী প্রাকৃতিক বিষ থাকে। আদিম যুগে শিকারীরা এই বিষ তীরের অগ্রভাগে ব্যবহার করে শিকার করত বলে জানা যায়। সাইবেরিয়ার একটি রুশ বন্দি শিবিরে নাভালনির মৃত্যুর ২ বছর পর তার দেহে পাওয়া উপাদানের নমুনা বিশ্লেষণ করে যুক্তরাজ্য ও মিত্র দেশগুলো এই দাবি করে এবং এর পেছনে ক্রেমলিনকে দায়ী করে। জার্মানির মিউনিখে নিরাপত্তা বিষয়ক সম্মেলনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উভেত কুপার বলেন, রাশিয়ার কারাগারে নাভালনি বন্দী থাকা অবস্থায় এই বিষ প্রয়োগের ক্ষেত্রে কেবল রুশ সরকারেরই সক্ষমতা, উদ্দেশ্য এবং সুযোগ ছিল। যৌথ বিবৃতিতে ইউরোপের মিত্রদেশগুলো একই দাবি করে। বিবৃতিতে আরও বলা হয়, এই বিষ, যা এপিবাটিডিন নামেও পরিচিত, সেটি প্রাকৃতিকভাবে দক্ষিণ আমেরিকার বন্য ডার্ট ফ্রগে পাওয়া যায়। এটি রাশিয়ায় স্বাভাবিকভাবে পাওয়া যায় না। রুশ বার্তা সংস্থা তাসের তথ্য অনুযায়ী মস্কো এই অভিযোগকে ইনফরমেশন ক্যাম্পেইন বা বিশেষ প্রচারণা হিসেবে উড়িয়ে দিয়েছে। তবে কুপার বলেন, নাভালনির দেহে এপিবাটিডিন নামের যে টক্সিন পাওয়া গেছে সেই বিষয়ে কোনো ব্যাখ্যা নেই। মধ্যপ্রাচ্যে শীঘ্রই দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ঘিরে চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র খুব শীঘ্রই দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে থাকা ইউএসএস জেরাল্ড আর ফোর্ড খুব শিগগিরই মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দেবে। গত সপ্তাহে ওমানে ইরান যুক্তরাষ্ট্রের পরোক্ষ আলোচনার পরও উত্তেজনা অব্যাহত থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প বলেন প্রয়োজন হলে আমাদের বিশাল শক্তি প্রস্তুত থাকবে। তবে তিনি একই সঙ্গে আলোচনায় সাফল্যের আশা প্রকাশ করে সতর্ক করেন চুক্তি না হলে ইরানের জন্য দিনটি খুব খারাপ হবে। পরে তিনি ইরানের সরকার পরিবর্তন হলে তার সর্বোত্তম ঘটনা হতে পারে বলেও মন্তব্য করেন। গত কয়েক বছরে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে প্রাণহানির প্রসঙ্গ টেনে তিনি বলেন ৪৭ বছর ধরে তারা শুধু কথা বলছে, এর মধ্যে অনেক প্রাণহানি হয়েছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের মোতায়েন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি জোরদারের অংশ। এর আগে ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, যুদ্ধবিমান ও নজরদারি বিমান অঞ্চলটিতে পাঠানো হয়েছে। পারমাণবিক রিয়্যাক্টর চালিত জেরাল্ড আর ফোর্ডে ৭৫টির বেশি সামরিক বিমান বহনের সক্ষমতা রয়েছে। ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে বৈঠকের কয়েকদিন পর ট্রাম্প এমন মন্তব্য করেন। বৈঠক শেষে নেতানিয়াহু ভালো চুক্তির আশা প্রকাশ করলেও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সীমিত না হলে কোনো সমঝোতা গ্রহণযোগ্য হবে না বলে ইঙ্গিত দেন। তবে তেহরান প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র ইস্যুতে আলোচনার মার্কিন চাপ প্রত্যাখ্যান করেছে। ইয়েমেনি অভিবাসীদের জন্য অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বাতিলের ঘোষণা যুক্তরাষ্ট্রের। মার্কিন সরকার গতকাল শুক্রবারে জানিয়েছে যে তারা ইয়েমেন থেকে আসা অভিবাসীদের জন্য একটি সুরক্ষিত মর্যাদা বাতিল করছে, যা গত এক দশক ধরে চালু ছিল। মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নয়েম ঘোষণা করেন যে সশস্ত্র সংঘাতের কারণে ২০১৫ সালের সেপ্টেম্বরে মধ্যপ্রাচ্যের দেশটির জন্য অস্থায়ী সুরক্ষিত মর্যাদা বা টিপিএস ৬০ দিনের মধ্যে বাতিল করা হবে। ট্রাম্প প্রশাসন অভিবাসন কমানোর অভিযানের অংশ হিসেবে অনেক দেশের জন্য, বিশেষ করে উন্নয়নশীল বিশ্বের জন্য টিপিএস সুরক্ষা বাতিল করেছে। টিপিএস হল মার্কিন সরকারের একটি অভিবাসন সুবিধা, যা যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের কারণে নিজ দেশে ফিরতে অসমর্থ নির্দিষ্ট দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস ও কাজের অনুমতি দেয়। এটি একটি সাময়িক সুরক্ষা যা স্থায়ী নাগরিকত্ব দেয় না, তবে আবেদনকারীকে এই সময়ে নির্বাসন থেকে রক্ষা করে এবং কাজের বৈধ অনুমোদন প্রদান করে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ১,৪০০ ইয়েমেনি নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য। নোয়েম এক বিবৃতিতে বলেন, দেশের পরিস্থিতি পর্যালোচনা করে এবং যথাযথ মার্কিন সরকারি সংস্থার সাথে পরামর্শ করার পর সিদ্ধান্ত হয়েছে যে ইয়েমেন আর অস্থায়ী সুরক্ষিত মর্যাদা পাওয়ার জন্য আইনের শর্ত পূরণ করছে না। তিনি বলেন, টিপিএস ইয়েমেনের সুবিধাভোগীদের সাময়িকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী। তিনি এটি বাতিল করাকে আমেরিকানদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া বা আমেরিকা ফার্স্ট নীতির একটি পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।